আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। সাদিয়া তুয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিও দেখার জন্য। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বুটের হালুয়া। অনেকে এটা সোলার হালুয়া বলেও বলেন। তো আজকের রেসিপিটি আমি একদম সহজভাবে দেখিয়ে দিব এবং ডিজাইনটা একটু ডিফারেন্টভাবে তৈরি করেছি। আমাদের ছোটোবেলাকার সময়ে মা খালাদের এইভাবে কখনোই তৈরি করতে দেখিনি, তারা চারকোনা আকারে কেটেছেন। তো আমি আজকে একটু ডিফারেন্টভাবে তৈরি করার চেষ্টা করেছি, দেখে আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি। তো শুরু করছি আজকের মূল রেসিপি। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি 2 বাটি বুটের ডাল নিয়ে নিলাম। এখানে প্রায় 1 কাপ পরিমাণ রয়েছে। একটি বড় মিক্সিং বলে ডালগুলোকে নিয়ে নিচ্ছি। আমি নরমাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো 1-1.5 ঘন্টা। আমি ভালোমতো ধুয়ে পরিষ্কার করে নেব 1-1.5 ঘন্টা ভেজানোর পরে। তারপরে আমি একটি প্রেসার কুকারে ডালগুলোকে কিছু পানি এবং কিছুটা দুধ দিয়ে সিদ্ধ করে নেব। দুধ দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব মজা হয় হালুয়াটি এবং কালারটাও খুব ফ্রেশ আসে। আমি প্রেসার কুকারে সিদ্ধ করেছি, আপনারা চাইলে হাঁড়িতে কিংবা কড়াইয়ে সিদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়, এই জন্য দিয়েছি। প্রেসার কুকারে সিদ্ধ হয়ে গেলে আমি ওগুলোকে বেটে নিব। এখন আমি একটি প্যানে 2 টেবিল চামচ ঘি এবং একটি এলাচ নিয়ে বেটে রাখা ডালটা দিয়ে দিব। আমি খুবই শক্ত করে বেটে নিয়েছি, কোনো রকম পানি অ্যাড করিনি। এই পর্যায়ে আমি স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি। তবে যতটুকু চিনি দিবেন ডালের সমান সমান দিলে চিনিটা একদম পারফেক্ট হবে। আমি এখানে চিনিটা ডাল এবং চিনির পরিমাণ সেম দিয়েছি। আর মিষ্টি খাবারে সাধারণত আমি লবণটা ইউজ করি, যার কারণে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা যদি মিষ্টি খাবারে লবণটা অ্যাভয়েড করেন তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে আমি মিষ্টান্ন খাবারে লবণটা ইউজ করি। তো এটাকে ভালো মতো এখন এটা ভেজে নিব। ভাজাই বলে হালুয়াটাকে, এই চিনিটাকে গলে একটু নরম হয়ে যাবে। তো চিনির পানিটাকে শুকানো পর্যন্ত এটাকে আমরা জাল দিতে থাকব। চুলার আঁচটা আমি মিডিয়াম হাই হিটে রেখেছি। এই বুটের হালুয়াটি সবাই তৈরি করতে পারেন কম বেশি। আজকে আমি একদম নর্মালভাবে দেখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন চিনি গলে একদম পানি ছেড়ে দিয়েছে। এই পানিটাকে একদম কমিয়ে ফেলতে হবে। তখনই বুঝবেন যে হালুয়াটি হয়েছে যখন কিনা এর ভিতর থেকে ঘিটা বের হয়ে আসবে। আমি কিন্তু প্রথমেই 2 টেবিল চামচ ঘি দিয়েছিলাম। এই পানিটা একদম শুকিয়ে ঘিটা উপরে ভাসবে, বা দেখেই বুঝতে পারবেন যে ঘি উপরে উঠে আসছে, তখনই হালুয়াটি একদম কমপ্লিট হয়ে যাবে। পানিটা প্রায় শুকিয়ে আসছে। হালুয়া রান্না করতে যে সমস্যা একটাই, সেটা হচ্ছে হাত ব্যথা হয়ে যাওয়া। প্রচুর পরিমাণে নাড়াচাড়া দেখতেই পাচ্ছেন। এটা ধৈর্য নিয়ে সময় নিয়ে বারবার নেড়েচেড়ে করতে হবে, কারণ হচ্ছে যদি নিচে একটু লেগে যায় কিংবা কালো দাগ হয়ে যায় সেক্ষেত্রে হালুয়াটি কিন্তু দেখতে পচা লাগবে। এখন আমি ভিতরে রাখা এলাচটা সরিয়ে ফেলতেছি, না হলে মুখে পড়লে খুবই পচা লাগে।
এই তো দেখতে পাচ্ছেন একদমই কমপ্লিট রান্নাটি। প্যান থেকে ছেড়ে দিচ্ছে হালুয়াগুলো। এরকম হলে বুঝে নেবেন যে হালুয়াটি তৈরি হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে এটাকে নেড়ে নিব। আমি লাস্টে ঘিটা এই জন্য দিয়েছি যাতে কিনা হালুয়াটি শেষ পর্যন্ত ঘ্রাণটা থাকে। প্রথমে যখন দিয়েছি এতক্ষণ পর্যন্ত নাড়াচাড়ার পর ঘিয়ের ঘ্রাণটা এত স্ট্রং থাকে না, যার কারণে শেষে 1 চামচ দিলে খাওয়ার সময় ঘিয়ের ঘ্রাণটা ভালো পাওয়া যায়। আর এরকম প্যানে তৈরি করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে হালুয়ার কালার আসলেই ভালো আসবে, যেহেতু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তারপরেও হালুয়া বারবার নাড়াচাড়া করতে হয়, খুব সাবধানের সহিত রান্না করতে হয়। দেখতে পাচ্ছেন একদম কখন থেকে নাড়াচাড়া করে যাচ্ছি, একটু বসার টাইম নেই। এই যে আমি এলাচগুলোকে খুঁটে খুঁটে সব ফেলে দিব, না হলে মুখে পড়বে, খুবই বাজে দেখাবে। তো চুলার আঁচটা অফ করে দিয়ে আমি একটু হাতে ঘি ঘষে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছোট ছোট গোল গোল করে বল আকৃতি করে নিব। গরম অবস্থাতেই করবেন, যেহেতু চিনি দেওয়া, চিনিটা বসে যাবে, শক্ত হয়ে যাবে, গরম অবস্থাতেই করা উচিত। তারপরে 1 আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি লবঙ্গ ঢুকিয়ে নিয়েছি। দেখে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। তবে আমি এখানে পাতা হিসাবে কিশমিশ ব্যবহার করেছি। তো একই প্রসেসিংয়ে আমি সবগুলো তৈরি করে নেব। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটির পাশেই থাকবেন। দীর্ঘ সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।